সেই বস্তু শক্তিকে নির্বিশেষবাদীগণের ন্যায় ভগবৎ স্বরূপ আনন্দরূপও বলা যায় না, যেহেতু এই সিদ্ধান্ত পূর্বাপর বিচারে বিশেষভাবে অসিদ্ধ। অতএব আরো অধিকভাবে উহা জীবের স্বরূপানন্দ রূপাও নহে, যেহেতু নিত্য হইলেও জীব অত্যন্ত ক্ষুদ্র। তজ্জন্য হে ভগবান, সর্বাশ্রয় তোমাতে লাদিনী, সন্ধিনী ও সম্বিত শক্তিত্রয় একরূপে অবস্থিত। গুণবর্জিত তোমাতে আনন্দ তাপ প্রদান বিশ্বাস শক্তি নাই। এই বিষ্ণু পুরাণ বাক্যে তদেব লাদিনী নাম্নী স্বরূপ শক্তি আনন্দরূপা বলে জানা যায়, যে ভগবান স্বরূপ শক্তি দ্বারাই আনন্দাধিক্য বিশিষ্ট লক্ষিত হন, যাহা দ্বারাই বিবিধ আনন্দ অন্য ভক্তগণ অনুভব করান। ইহাই সে সিদ্ধান্ত। ভগবানের স্বরূপ শক্তি নিত্যই বর্তমান থাকায় নির্বিশেষবাদীর উক্তরূপ সিদ্ধান্ত বিশেষ করে পরিত্যাজ্য, ইহাই জানিতে হইবে। যেহেতু শ্রুতি অর্থ সমূহের অন্যরূপ অসঙ্গতি হইলে ফলান্তরের আশঙ্কা হয়, অর্থাৎ বিষ্ণু পুরাণীয় উক্ত প্রমাণ বেদার্থ সহ একরূপে সিদ্ধ বলিয়া নির্বিশেষবাদীগণের অনুরূপ উক্তি বেদার্থের বিপর্যয়জনক এবং বেদার্থ তাৎপর্যের বিষয়ীভূত নহে। সেই ভাদিনীরই সর্বানন্দ অতিশয়িনী কোন এক বৃত্তি ভক্তবৃন্দে নিত্য প্রদত্ত হইয়া ভগবত প্রীতি আখ্যা লাভ করে। শ্রী ভগবানও সেই প্রীতি ভক্ত অনুভব করিয়া ভক্তগণের প্রতি অধিক প্রীতি কৃপা প্রদর্শন করেন। শ্রী ভগবানের তিন প্রকার শক্তি বিষ্ণু পুরাণে কথিত হয়েছে। যে শক্তি ভগবানের আনন্দ বিধান করেন তা সাংখ্যের জড়ানন্দ বা নির্বিশেষবাদীর শক্তির মত তত্ত্বের পার্থক্যের অনভিজ্ঞতা নিবন্ধন, কেবল চিদকানন্দ এরূপ নহে। লাদিনী শক্তি ভগবানকে আনন্দ প্রদান করেন এবং ভগবান লাদিনী শক্তি দ্বারা জীবকে তাহার নিজের প্রতি প্রীতিধর্ম প্রদান করেন। আবার ভক্তের ভগবত প্রীতিতে বাধ্য হইয়া প্রীতি পুষ্ট করেন। সদ্রূপে প্রসিদ্ধ ভগবান যে শক্তি দ্বারা সত্তাকে ধারণ করেন ও করান, তাহা সকল দেশকাল দ্রব্যাদি ব্যাপিকা সন্ধি। সেইরূপ সম্বিতরূপ ভগবান যে শক্তি দ্বারা স্বয়ং জানিতে এবং জানাইতে সমর্থ হন, তাহা সম্বিত। তথা আনন্দরূপ ভগবান চিৎ প্রধানা যে শক্তি দ্বারা সেই আনন্দকে জানেন এবং অপরকে জানান, তাহা হাদিনী এইরূপ বিবেচনা করিতে হইবে। অতএব মূল পরা শক্তির ত্রিরূপত্ব সিদ্ধ হইল। অতএব সেই মূল পরাশক্তির ত্রিরূপত্ব সিদ্ধ হইল। উহার শতপ্রকাশ লক্ষণময় যে বৃত্তি বিশেষ দ্বারা ভগবানের স্বরূপ স্বয়ং সর্বশক্তি অথবা সর্বশক্তি বৈশিষ্ট্যের আবির্ভাব হয়, তাহাই বিশুদ্ধ শক্তি। উহার প্রকাশ
লক্ষ্য বলিয়া জানিবার ও জানাইবার বৃত্তি বিশিষ্টতা হেতু উহা সম্মিত বটে। মায়াস্পর্শ না থাকায় উহার বিশুদ্ধতা এবং যে সত্য হইতে বৈকুণ্ঠ নামক নাম প্রকাশ পায়, এই বিশুদ্ধ সত্য শব্দের শত প্রকাশ লক্ষণময় ভগবৎ স্বরূপ শক্তির বৃত্তি বিশেষকে বলা হয়। প্রকৃতির গুণ সত্য, ইহা অশুদ্ধ সত্যের লক্ষণ রূপে প্রসিদ্ধ। তদনুসারে কিঞ্চিত শক্তির তাদৃশ বৃত্তি বিশেষে শুদ্ধ সত্য এরূপ অর্থসঙ্গতি লাভ হয়। সেই হেতু এই শুদ্ধ সত্য সর্বশক্তির বৃত্তি বলিয়া উহাও সর্বশক্তি আত্ম ইহা কথিত হইয়াছে। প্রাকৃত সত্তাদি গুণসমূহ জীবেরই, ঈশ্বরের নয়, তা শ্রুতি ও স্মৃতিতে কথিত হইয়াছে। যথা একাদশ স্কন্ধে ভগবত উক্তি, সত্তরতম এই গুণত্রয় মদবিমুখ জীবের সহিত সম্বন্ধযুক্ত, কখনোই আমার সহিত সম্বন্ধযুক্ত নহে। বিষ্ণু পুরাণেও কথিত আছে, যাহাতে অপ্রাকৃত গুণসমূহ বিরাজমান, সেই ঈশ্বরে সত্তাদি প্রাকৃত গুণ থাকে না, থাকিতেও পারে না। সেই নিখিল শুদ্ধ বস্তু সময়ের অপেক্ষাও শুদ্ধ বস্তু আদ্যপুরুষ ভগবান নারায়ণ প্রসন্ন হোক। এ স্থলে প্রাকৃত এই বিশেষণ দ্বারা বিশেষ করিয়া তাহাকে ভগবান যে তদিতর অপ্রাকৃত গুণসমূহ আছে তাহা ব্যক্ত হইয়াছে। দশম স্কন্ধে দেবরাজ ইন্দ্রের উক্তি, হে ভগবান, বিশুদ্ধ সত্য তোমার স্বরূপভূত প্রকাশ শক্তি শান্ত, রজস্তম ধ্বংসকারী, প্রচুর জ্ঞানস্বরূপ অর্থাৎ জাড্ডলেশ রহিত। এই মায়াময় অর্থাৎ প্রাকৃত সত্তাদি গুণ রাশি তোমার নাই, কারণ অজ্ঞানের সহিত উহা সম্ভব। অব্যক্ত অবস্থায় সত্যগুণ বহু গুণে গোচরীভূত হইলে রজগুণ, বহু প্রকাশের তিরোধানে তমগুণ অর্থাৎ গুণত্রয় যে স্থানে পরস্পর শিথিল বা উদাসী, তথায় সত্যগুণ যে স্থলে কার্যকারিতা বা ক্রিয়াশীলতা সে স্থলে রজগুণ, এবং যে স্থলে ধ্বংস বা বিনাশ ভাব তথায় তমগুণ বর্তমান। এই স্থলে বিশুদ্ধ সত্যই সন্ধিনী অংশ প্রদান হইলে আধার শক্তি, সংবেদংশ প্রধান আত্মবিদ্যা, রাধিনী শক্তি সারাংশ প্রধান বুদ্ধবিদ্যা প্রেম ভক্তি, যুগপৎ ত্রিশক্তি প্রধান মূর্তি বা বিগ্রহ, এই আধার শক্তি দ্বারা ভগবত ধাম প্রকাশ পায়। পরতত্ত্ব বাস্তব বস্তু স্বরূপ এবং ত্রিশক্তিতে নিত্য প্রকট। সে পরতত্ত্ব শক্তিত্রয়ময়ী এক পরা অচিন্ত শক্তি প্রভাবে বৈকুণ্ঠাদি স্বরূপ বৈভব তটস্থাক্ষ চিতের আত্মশুদ্ধ চিত, বহিরঙ্গ বৈভব যার আত্মপ্রধান এবং পূর্ণ স্বরূপের সহিত চারি প্রকার নিত্য অবস্থান করে। আর এই আওয়াজটা কি রান্না করা হচ্ছে না বাইরে? বাইরে
স্বরূপ তদ্রূপ বৈভব, স্বরূপ তদ্রূপ বৈভব, আর চারটা অবস্থান স্বরূপ তদ্রূপ বৈভব। স্বরূপ তদ্রূপ বৈভব, স্বরূপ তদ্রূপ বৈভব, স্বরূপ বৈভব তদ্বৈভব প্রকাশ, তদ্রূপ বৈভব প্রকাশ, আর হইল প্রধান, আর একটা হইল স্বরূপ তদ্রূপ বৈভব প্রধান, প্রধান হচ্ছে স্বরূপ তদ্রূপ বৈভব, জীব আর প্রধান, চার প্রকার। পরতত্ত্ব বাস্তব বস্তু স্বরূপ এবং ত্রিশক্তিতে নিত্য প্রকটিত। সেই পরতত্ত্ব শক্তি ত্রয়ময়ী এক পরা অচিন্ত শক্তি ধরে বৈকুণ্ঠাদি স্বরূপ বৈভব, তটস্থাক্য চিদেকাত্ম শুদ্ধ জীব, বহিরঙ্গ বৈভব জড় প্রধান এবং পূর্ণস্বরূপের সহিত স্বরূপ তদ্রূপ বৈভব প্রধান শুদ্ধ জীব, এই চার প্রকার তত্ত্বরূপে ভগবান নিত্য প্রকাশ। স্বরূপ তদ্রূপ বৈভব, জীব আর প্রধান। স্বরূপ এবং তদ্রূপ বৈভব শক্তি অন্তরঙ্গ শক্তির স্বয়ং রূপ ও বৈভব প্রকাশভেদের দুই প্রকার অবস্থিত। স্বরূপ আর তদ্রূপ বৈভব অন্তরঙ্গ শক্তির স্বয়ং রূপ ও বৈভব প্রকাশভেদের দুই প্রকার অবস্থিত। অঙ্গীর অন্ত অঙ্গের যে শক্তি বিরাজমানা তাই অন্তরঙ্গ। অন্তরঙ্গা শক্তির শক্তিমত্তত্ব স্বয়ংরূপ ভগবান স্বীয় বৈকুণ্ঠাদি স্বরূপ বৈভব প্রকাশ করে। স্বরূপ তদ্রূপ বৈভব, জীব আর প্রধান, এই চারটা। ভগবানের বাহ্য অঙ্গ প্রধান ও প্রাকৃত দ্রব্য সমূহ। এই বহিরঙ্গা শক্তি প্রাকৃত জগতে ব্রহ্ম হইতে আরম্ভ করিয়া স্থান প্রস্তরাদি দেহে তটস্থা শক্তি পরিণত জীবকে আবৃত করিয়া লঘুগুরুভাবে বর্তমান থাকে। স্বরূপ শক্তি বিবিধ বিভাগে, স্বরূপ শক্তি ত্রিবিধ বিভাগে পরিলক্ষিত হন। সেইগুলিকে অংশিনী স্বরূপ শক্তির অংশ বলা হয়েছে। শক্তির নিত্য বর্তমান অথবা সদংশ অর্থাৎ কালাদি দ্বারা ক্ষোভ হইবার অযোগ্যতা সন্ধিনী নামে পরিচিত। জ্ঞাতৃত্ব বা চিদংশ নিত্য আনন্দ হইতে বিশিষ্ট হইয়া অদ্বৈজ্ঞান সম্বিত নামে পরিচিত। অর্থাৎ যাহাকে কৃষ্ণের স্বতঃস্ফূর্তিত্বপূর্ণ চিৎধর্মে পরিচিত, তাই সম্বিত শক্তি নামে প্রসিদ্ধ। অংশিনীর যে অংশ সচ্চিত হইতে বিশেষত্ব লাভ রক্ষা করে, ওই আনন্দময়ী শক্তি। বিশেষত্ব বর্ণনে ত্রিবিধ শক্তির বিভিন্ন পরিচয় থাকিলেও এই অংশত্রয় স্বরূপ শক্তিতে অবস্থিত।
আবার তটস্থ ও বহিরঙ্গা শক্তিতে এই শক্তিত্রয়ের বিভিন্ন অধিষ্ঠান পরিলক্ষিত। বহিরঙ্গা শক্তির ত্রিগুণ এবং তটস্থাক্ষ শক্তির বদ্ধ জীবাংশে ওই ত্রিগুণের ক্রিয়া এবং মুক্ত জীবাংশে সচ্চিদানন্দের আশ্রয় জাতীয়ত্বে সেবন বৃত্তিতে সেব্যের উপযোগী সত্যাংশ বিরাজমান। লাদিনী সন্দিনী সম্বিত তৈ একা সর্বসংস্থিত লাদ তাপ করি মিশ্রা তৈ নগুণবর্তিত। সন্দিনীর সারাংশ সত্য সত্য নাম, ভগবানের সত্তা হয় যাহাতে বিশ্রাম। সন্দিনী সত্য বিস্তারকারী। কৃষ্ণের মাতা পিতা স্থান গৃহাদি শুদ্ধতার সত্যের পরিণতি। পরিণত শুদ্ধ সত্যে ভগবানের স্বরূপ শুদ্ধ সত্য আত্মক রূপে পরিদৃষ্ট হয়। কৃষ্ণের আকারস্থল যে শুদ্ধ সত্য, তাহাতে কৃষ্ণ উৎপত্তির স্বরূপ দেখা গেলেও কৃষ্ণ বাসুদেবাত্মক শুদ্ধ সত্য মাত্র নহে, তিনি অদ্বৈত জ্ঞান সম্বিত সার ভগবত জ্ঞানের প্রতিষ্ঠাতা দেব। আশ্রয় জাতীয় কৃষ্ণ সম্বন্ধ বিশিষ্ট বস্তুগুলি শুদ্ধ সত্তাত্মক বলিয়া তাহাতে কৃষ্ণের সম্বন্ধ সেবন্মুখ চিত্তে তাহারা দেখিতে পান। বস্তুত ভগবান চিৎ স্বরূপ। মাতা পিতা স্থান গৃহ শয্যাসন আর এসব কৃষ্ণের শুদ্ধ সত্যের বিকার। সত্যং বিশুদ্ধং বসুদেব শব্দিতম যদিয়েতে তত্র পুমান অবাবৃত। তস্মিন ভগবান বাসুদেব হি অদক্ষজ মে মনসা বিধীয়তে। শ্রী মহাদেব বলিয়াছেন, ভগবানের সর্বশক্তিগত সন্ধিনী প্রভাব হইতেই শুদ্ধ সত্য রূপ যে নিত্যতত্ত্ব আছে তাহারই নাম বসুদেব। সেই শুদ্ধ সত্যে চৈতন্য স্বরূপ ভগবান নিত্য প্রকাশ লাভ করিয়াছেন, তাহারই নাম বাসুদেব। তিনি জড়ীয় মায়িক সমস্ত ইন্দ্রিয়ের অতীত। ভক্তিভূত চিত্তে আমি তাহাতে প্রণাম বিধান করি। তাৎপর্য এই, কৃষ্ণ স্বরূপ ইত্যাদি তাহার সর্বশক্তিগত সন্ধিনীর নিত্য কার্য। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্মজ্ঞানাদিক সব তার পরিবার। সম্বিত ক্রিয়ার নাম জ্ঞান।
দ্রষ্টা দুইজন, কৃষ্ণ ও জীব। কৃষ্ণের দর্শন পূর্ণ জ্ঞানমূলক বলিয়া তাহার সম্বেদন কাছে অন্তর নাই, অতএব তাহার জ্ঞানকে ঈক্ষণ মাত্র বলা যায়। জীবের দর্শনে অনেক অন্তর আছে। সেই জ্ঞান ত্রিবিধ: সাক্ষাৎ জ্ঞান, ব্যতিরেক জ্ঞান ও বিকৃত জ্ঞান। জড় বিষয়ে জীবের জড়েন্দ্রিয় দ্বারা যে জ্ঞান, তাহা কখনোই নির্মল নয়, সুতরাং বিকৃত। তাহা মায়া শক্তিগত তাহা মায়া শক্তিগত সম্বিতের বিকৃতিময় ক্রিয়া। জড় ব্যতিরেক নির্বিশেষ জ্ঞান জড়জ্ঞানের সম্বন্ধাশ্রিত হওয়ায় তাহা ক্ষুদ্র। তাহা কেবল জীবগত সম্বিত শক্তির কার্য, অতএব অসম্ভব। তাহা মায়া শক্তিগত সম্বিতের বিকৃতিময় ক্রিয়া। জড়ব্যতিরেক নির্বিশেষ জ্ঞান জড়ব্যতিরিক্ত জ্ঞান, বিবিধ জ্ঞান জড় বিষয়ে জীবের জড়েন্দ্রিয় দ্বারা যে জ্ঞান, তাহা কখনোই নির্মল নয়, সুতরাং বিকৃত। তাহা মায়া শক্তিগত সম্বিতের বিকৃতময় ক্রিয়া। জড় ব্যতিরেক নির্বিশেষ জ্ঞান জড়জ্ঞানের সম্বন্ধাশ্রিত হওয়ায় তাহা ক্ষুদ্র। এই সকল জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, নির্বিশেষ জ্ঞান, অভেদ জ্ঞান ইত্যাদি। চিৎগত সম্বিত শক্তি যখন ভাদিনীর সহিত যুক্ত হইয়া জড় ব্যতিরেক নির্বিশেষ জ্ঞান জড়জ্ঞানের সম্বন্ধাশ্রিত হওয়ায় তাহা ক্ষুদ্র। তাহা কেবল জীবগত সম্বিত শক্তির কার্য, অতএব অসম্ভব। এই সকল জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, নির্বিশেষ জ্ঞান, অভেদ জ্ঞান ইত্যাদি। চিৎগত সম্বিত শক্তি যখন ভাদিনীর সহিত যুক্ত হইয়া জীবের কৃপা গ্রহণ করেন, এই সকল জ্ঞানের নাম ব্রহ্মজ্ঞান, আত্মজ্ঞান, নির্বিশেষ জ্ঞান, অভেদ জ্ঞান ইত্যাদি। চিৎগত সম্বিত শক্তি যখন ভাদিনীর সহিত যুক্ত হইয়া জীবের কৃপা করেন, তখন কৃষ্ণে ভগবত্তা জ্ঞান জন্মে।
চিৎগত সম্বিত শক্তি যখন লাদিনীর সহিত যুক্ত হইয়া জীবে কৃপা করেন, তখন কৃষ্ণের ভগবত্ব জ্ঞান জন্মে। অতএব তাহাই সম্বিতের সার। ব্রহ্মজ্ঞান ও দিব্য জ্ঞান বিষয় জ্ঞান, ব্রহ্মজ্ঞান ও বিষয় জ্ঞান তাহার পরিবার অর্থাৎ অবস্থাভেদে আবরণ মাত্র। লাদিনীর ক্রিয়ার নাম প্রেম। সেই প্রেম দুই প্রকার, অর্থাৎ শুদ্ধ প্রেম ও মিশ্র প্রেম। কৃষ্ণগত লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ প্রদান করিয়া যখন শুদ্ধ সম্বিতের সহিত একত্রে জীবকে কৃপা করে, তখনই জীবের কৃষ্ণ প্রেম হয়। মহাদেবের সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠা নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণ খনি কৃষ্ণকান্তা শিরোমণি। তৈরপি উভয়ের মধ্যে রাধিকা সর্বতা অধিকা। মহাভাব স্বরূপে গুণরতি পরিবেশী। ব্রজবিলাসিনী গোপীগণের মধ্যে চন্দ্রাবলী ও রাধিকা শ্রেষ্ঠা। আবার সেই দুইয়ের মধ্যে শ্রীমতী রাধিকা সর্বপ্রকারের শ্রেষ্ঠা। লাদিনীর ক্রিয়ার নাম প্রেম। সেই প্রেম দুই প্রকার, অর্থাৎ শুদ্ধ প্রেম ও মিশ্র প্রেম। কৃষ্ণগত লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ প্রদান করিয়া যখন শুদ্ধ সম্বিতের সহিত একত্রে জীবকে কৃপা করেন, তখনই জীবের কৃষ্ণ প্রেম হয়। লাদিনীর ক্রিয়ার নাম প্রেম। সেই প্রেম দুই প্রকার, অর্থাৎ শুদ্ধ প্রেম ও মিশ্র প্রেম। কৃষ্ণগত লাদিনী শক্তি কৃষ্ণকে আনন্দ প্রদান করিয়া যখন শুদ্ধ সম্বিতের সহিত একত্রে জীবকে কৃপা করেন, তখনই জীবের কৃষ্ণ প্রেম হয়। জীবগত লাদিনীর বিকাশ যখন মায়া শক্তি দ্বারা জীবকে আকর্ষণ করে, জীবগত লাদিনীর বিকাশ যখন মায়া শক্তি দ্বারা জীবকে আকর্ষণ করে, তখনই জীব বিষয় প্রেমে মত্ত হইয়া কৃষ্ণ জগতে পরিচিত হয়। সুতরাং সুখ দুঃখের বশীভূত হয়ে পড়েন। জীবগণের প্রেমাদর্শ ব্রজের কবিমণ্ডলী, তাদের মধ্যে রাধা সর্বতা অধিকা।
চিৎ সর্বদা ভাদিনীর সাহায্যে প্রেম এবং প্রেমের ভাব যে আর সার আর প্রেমের সার যে ভাব, আবার সেইভাবে পরাকাষ্ঠা যে মহাভাব, তাই শ্রীমতীর সর্বদা অধিকার। যে মহাভাব তাহারই শ্রীমতী রাধিকা ঠাকুর, তাহাই শ্রীমতী রাধিকা ঠাকুর। আবার সেইভাবে পরাকাষ্ঠার যে মহাভাব, তাহাই শ্রীমতী রাধিকা, তাহাই শ্রীমতী রাধিকা ঠাকুর। তিনি সর্বগুণের আকর, আর কৃষ্ণ কান্তাদিকে শিরোমণি। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী, সর্বগুণ খনি কৃষ্ণকান্ত শিরোমণি। তৈরবী উভয়ের মধ্যে রাধিকা সর্বতাধিকা। মহাভাব স্বরূপীয় গুণগতি পরিবেশে কৃষ্ণ প্রেম ভাবিত তার চিত্তেন্দ্রিয় কায়। কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রীড়া সহায়। আনন্দ সীমা রসপতি ভাবিতাভি এবং নিজের উপতয়া গোলকে বা নিমিষত্ব বিলাত্মভূত গোবিন্দ মাদি ভূষণ। কৃষ্ণের করাই জয়ছে রসাস্বাদ, ক্রীড়ার সহায় জয়ছে সুনবিবর। কৃষ্ণকর্তা গণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণ, ব্রজাঙ্গনা রূপ আর কান্তা সার। ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার, শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। ব্রজবিলাসিনী গোপীগণের মধ্যে চন্দ্রাবলী ও রাধিকা শ্রেষ্ঠ। আবার সেই দুইয়ের মধ্যে শ্রীমতী রাধিকা সর্বপ্রকারে শ্রেষ্ঠ। তিনি মহাভাব স্বরূপা, তাহার তুল্য গুণ আর কোন উপকারী নাই। শ্রীমতী রাধিকা চিন্ময়ী, জড় জগৎ জীবের ন্যায় তাহার জলেন্দ্রিয়। জড় দেহ লিঙ্গ দেহরূপ চিত্ত নাই, কারণ তিনি চিন্ময়ী। তাহার চিন্ময় স্বরূপে শুদ্ধ চিন্ময় চিত্ত, চিন্ময় ইন্দ্রিয় ও চিন্ময় শরীর আছে, সেখানে অন্তর্যামী নাই। অন্তর্যামের কার্য কেবল বদ্ধ জীবকে নিয়ে। শ্রীমতী রাধিকা চিন্ময়ী, জড় জগৎ জীবের ন্যায় তার জড়েন্দ্রিয়, জড়দেহ লিঙ্গ দেহরূপ চিত্ত নাই। তাহার চিন্ময় স্বরূপে শুদ্ধ চিন্ময় চিত্ত, চিন্ময় ইন্দ্রিয় ও চিন্ময় শরীর আছে। তাহার চিত্তেন্দ্রিয় কায় কৃষ্ণ প্রেমে, কৃষ্ণ প্রেম কর্তৃক পরিভাবিত। তিনি কৃষ্ণের নিজ শক্তি, অতএব তাহার একমাত্র ক্রিয়ার সহায়। তিনি কৃষ্ণের নিজ শক্তি, অতএব তাহার একমাত্র ক্রিয়ার সহায়।
শক্তিমত তত্ত্ব কৃষ্ণ, শক্তি হইতে পৃথক হইলে কোন ক্রিয়া করিতে পারে না, সেখানে ব্রহ্ম হয়ে যায়, নির্বিশেষ, বিশেষ থাকে। সর্বশক্তির সন্ধিনী শ্রীকৃষ্ণের চিন্ময় কলেবরকে প্রকট করিয়াছেন। এইখানে সর্বশক্তির সন্ধিনী শ্রীকৃষ্ণের চিন্ময় কলেবরকে প্রকট করিয়াছে। সেই কলেবরে যখন কৃষ্ণ ক্রিয়া করেন তখন শ্রীমতীর সহায়তা ব্যতীত আর কি করিবে? অতএব রাধিকাই কৃষ্ণের ক্রিয়ার একমাত্র সহায়। আনন্দ চিন্ময় রস দ্বারা প্রতিভাবিত হইয়া যে গোপী সকল তাহাদের সহিত স্বস্বরূপে অখিলাত্মভূত আদি পুরুষ গোবিন্দ গোলকে নিত্য নিবাস করেন, তাহাকে আমি ভজনা করি। কৃষ্ণে ভগবত্তা জ্ঞান সম্বিতের সার, ব্রহ্ম জ্ঞানাদিক সব তার পরিবার। লাদিনীর সার প্রেম, প্রেম সার ভাব, ভাবের পরাকাষ্ঠার নাম মহাভাব। মহাভাব স্বরূপা শ্রী রাধা ঠাকুরানী সর্বগুণগণী কৃষ্ণকান্তা শিরোমণি। তৈরবী উভয়ের মধ্যে রাধিকা সর্বথা আধিকা, মহাভাব স্বরূপে গুরুরতি পরিবেশী। কৃষ্ণ প্রেম ভাবিত যার চিত্তেন্দ্রিয় কায়, কৃষ্ণ নিজ শক্তি রাধা ক্রিয়ার সহায়। আনন্দ চিন্ময় রস প্রতিভাবি স্থাবিত এব নিজ রূপতয় পরাত্মভাবী। গোলকে বন্মসত্ব বিলাত্মভূত গোবিন্দমাদির পুরুষোত্তম হরিবল। কৃষ্ণের করাই যাইছে প্রসাদন, ক্রিয়ার সহায় যাইছে সুনবিবর। কৃষ্ণকান্তাগণ দেখি ত্রিবিধ প্রকার, এক লক্ষ্মীগণ পরে পুরে, এক লক্ষ্মীগণ পুরে মহিষীগণা, ব্রজাগণা রূপ আর কান্তাগণ সার। রাধিকা হয়েন ব্রজাঙ্গনা রূপ আর কান্তাগণ সার। শ্রীরাধিকা হইতে কান্তাগণের বিস্তার। অবতারী কৃষ্ণ চৈছে করে অবতার, অংশিনী রাধা হইতে তিন গণের বিস্তার। বৈভবগণ যেন তার অঙ্গ বিভূতি, বিম্ব প্রতিবিম্বরূপ মহিষী ইত্যাদি। লক্ষ্মীগণ তার বৈভব বিলাসাংস্বরূপ, মহিষীগণ বৈভব প্রকাশ স্বরূপ। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ, কায়বরূপ তার রসের কারণ। কৃষ্ণ যেমন বিভিন্ন অবতারাবলী গ্রহণ করেন, গোপীও সে শ্রীমতী রাধা ঠাকুরের নিয়েও সেরকম কৃষ্ণের সুখ বিধানের জন্য তত্ত্বদমরূপ তিনি মূর্তি গ্রহণ করেন। যেমন বৈকুণ্ঠাদিতে লক্ষ্মী, দ্বারকাপুরে রুক্মিণী আদি, আর ব্রজপুরে সব গোপীগণের বিস্তার। এইটা হল শ্রীমতী রাধারানীর কার্য। কৃষ্ণের স্বরূপ থেকে যেমন সমস্ত প্রকাশিত হয়েছে বলদেব, শঙ্কর্ষণ, প্রদ্যুম্ন, অনিরুদ্ধ, তারপরে
কারণ দোষাই বিষ্ণু, প্রিয়দোষাই বিষ্ণু, গর্ভদোষাই বিষ্ণু, সেরকম শ্রীমতীর থেকে সমস্ত কায়মুখ বিস্তার হয়েছে। দ্বারকাতে সমস্ত মহিষীগণ, বৈকুণ্ঠ আদিতে লক্ষ্মীগণ, আর ব্রজেতে গোপীগণ। এটা কেন হয়েছে? এটা কৃষ্ণের শুভ বিধানের জন্য। শ্রীমতী রাধা ঠাকুরানী একাই কৃষ্ণের সুখ বিধান করে, কিন্তু তিনি এত দয়ালু যে অনন্তভাবে প্রকাশিত হইয়া অনন্ত রূপে জীবকে কৃপা করে থাকে। গোপীগণ, তারপরে অন্যান্য জগৎবাসী জীবগণ যখন সিদ্ধি লাভ করে, তখনও শ্রীমতী রাধা ঠাকুরানী তাদের দ্বারা কৃষ্ণের সুখ বিধান করে। এইটা হল শ্রীমতী রাধারানীর বৈভব। আর ওখানে কৃষ্ণ বৈভব, তিনি তার দ্বিতীয় স্বরূপ হল বলদেব। সেখান থেকে চতুর্ভুজ থেকে জগতে বিষ্ণু অবতার। এইভাবে কৃষ্ণের স্বরূপের বিস্তার, আর এইভাবে শ্রীমতী রাধারানীর স্বরূপের বিস্তার। এইভাবে লীলা চলছে। আকার স্বভাব ভেদে ব্রজদেবীগণ কায় বহুরূপ তার রসের কারণ। বহুকান্তা বিনা নহে রসের উল্লাস, লীলার সহায় লাগে বহুত প্রকাশ। তার মধ্যে ব্রজে নানা ভাব রস ভেদে, কৃষ্ণকে করায় রাসাদিক লীলার সাথে। মানে সরস্বতী নাদিনী কৃষ্ণকে আনন্দাস্বাদন করাচ্ছে, একদিকে কৃষ্ণকে, অন্যদিকে ভক্তকে। আবার ভক্তকে আকর্ষণ করে কৃষ্ণের সেবায় লাগাচ্ছে। এই হল নাদিনীর কার্য। গোবিন্দ আনন্দিনী রাধা, গোবিন্দানন্দিনী রাধা, গোবিন্দ মোহিনী, গোবিন্দ সর্বস্ব সর্বকান্তা শিরোমণি। দেবী কৃষ্ণময়ী প্রক্তা রাধিকা পরদেবতা, সর্বলক্ষ্মীময়ী সর্বকান্তি সম্মোহিনী পরা। শ্রীমতী রাধা ঠাকুরের গুণের বিস্তার করছেন। এসব বিস্তার করার কারণ হল মহাপ্রভুর তত্ত্বকে বিশেষ করে প্রকাশ করে দেখা। কৃষ্ণের কথা বলছেন কারণ শ্রীমতী রাধা ঠাকুরের প্রেমের প্রকাশ করা। আর মহাপ্রভু সেই প্রেম আস্বাদন করার জন্য কৃষ্ণই তিনি মহাপ্রভুর অবতীর্ণ হয়েছেন, এইটা প্রকাশ করার জন্য এত কথা হচ্ছে। অবতারী কৃষ্ণ দিয়েছে করে অবতার, মানে বিভিন্ন অবতার করেন। ঠিক সেরকম অংশিনী রাধা হইতে 3 গণের বিস্তার। 3 গণ, এক লক্ষ্মীগণ, পুরে মহিষীগণ, ব্রজে গোপীগণ। এইভাবে লীলার বিস্তার। কঠিন শাস্ত্রের কথা আমাদের পক্ষে বোধগম্য নয়, কঠিন। রাধা বল্লভ মাধব শ্রীপতি মুকুন্দ, রাধা বল্লভ মাধব গোপীনাথ মদন মোহন, গোপীনাথ মদন মোহন।
जय श्री श्री गुरु गोविंद बिहारी राधा गिरिधारी जी की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विकास भवन गोस्वामी गुरु महाराज के कथा बोलबे ना। जय श्री श्री गुरु गोविंद बिहारी राधा गिरिधारी जी की जय। जय ओम विष्णु श्रीमद भक्ति विकास भवन गोस्वामी गुरु महाराज की जय। जय नित्यलापुर विष्णु विष्णु शिवपुरी महाराज की जय। जय नित्यलापुर विष्णु विष्णु परमहंस भक्तिपुरी गोस्वामी महाराज की जय। जय नित्यलापुर विष्णु परम गुरु शिला भक्ति केवल गोस्वामी महाराज की जय। जय नित्यलापुर विष्णु विष्णु परमहंस भक्तिवत चित्त गोस्वामी महाराज की जय। जय नित्यलापुर भक्ति विषादपुरी गोस्वामी ठाकुर की जय। जय नित्यलापुर विष्णु जगत गुरु शिला भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी भगवत की जय। जय नित्यलापुर विष्णु विष्णु परमहंस गौर किशोरदास बाबाजी महाराज की जय। जय नित्यलापुर विष्णु सच्चिदानंद भक्त ठाकुर की जय। जय नित्यलापुर विष्णु सार्वभौम श्री जगन्नाथ दास बाबाजी महाराज की जय। जय श्री बलदेव विद्या सिंह कृष्ण चक्रवर्ती नरोत्तम ठाकुर कृष्णदास कुंज प्रभु की जय। जय रघुनाथ भट्ट रघुनाथ श्री गोपाल भट्ट दास रघुनाथ प्रभु की जय। सरतत्व विलास गुरुसुंदर की जय। प्रेमचंद चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गौरभ की जय। जय श्री अंतर्दिक मायापुर श्री अंतर्दिक गोद्वंद मध्यदिक कोलदेव ऋतुम धाम की जय। नवधाम की जय। जय श्री श्री राधाकृष्ण गोप गोपी गोवर्धन मथुरा वृंदावन राधाकुंड श्यामकुंड जमुना जी की जय। जय गोविंद गोपीनाथ जय। जय वृंदावन धाम की जय। पुरुषोत्तम धाम की जय। जय जगन्नाथ बलराम सुभद्रा जी की जय। जय भक्ति विघ्न विनाशकारी भगवान की जय। जय भक्त रसगुल्ला महाराज की जय। जय श्री राधामाता मिलित गौरहर की जय। जय गौर गंधर की जय। जय स्वरूप दामोदर की जय। जय राय रामानंद की जय। जय नवाचार्य हरिदास ठाकुर की जय। जय क्षेत्र रंगीला की जय। जय भक्ति देवी की जय। जय सुरभि कुंज की जय। जय गंगा जी की जय। जय सौंदर्य की जय। जय भक्ति विनाथ ठाकुर भोजन कोटि की जय। गोत्रम धाम की जय। श्रीमद भक्ति कौरण गौड़ी मठ की जय। वृंदा देवी की जय। कृष्ण प्रियसी तुलसी महारानी की जय। राम भट्ट की जय। राम प्रभु की जय। शिल भक्ति सिद्धांत सरस्वती गौड़ी मठ की जय। गौड़ी गुरु परम्परा की जय। परम गुरु शिल भक्ति कौरण समाधि मंदिर की जय। गुरु महाराज की जय। अनंत कोटि वैष्णव बिंद की जय। हरि नाम संकीर्तन की जय। निताई गौर आनंदे ना আপনি বন্ধ করেন না, আমি সব টিভা টিভি করি। আমার হলো ছোট আজকে মোবাইল ভালো মতো ওঠেনি। এসব